আসসালামু আলাইকুম। আমি নলেজ আপ থেকে শফি আহমেদ শাহন। আজকে আমি তোমাদের ক্লাস নেব জুলাই 24 কোটা আন্দোলনে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। এটা এমন একটা টপিক যেখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, তাই সেক্ষেত্রে আমাদেরকে এটা খুবই ভালো মতো করে আয়ত্ত করতে হবে। তাই আমি আজকে এই ভিডিওতে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, যাতে তোমরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় যদি প্রশ্ন এসে থাকে তাহলে তোমরা কনফিডেন্টলি অ্যান্সার করতে পারো। কোটা আন্দোলন শুরু হয়েছিল আমাদের জানুয়ারি মাসের 2018 সালে, জানুয়ারি মাসে 2018 সালে। এবং সেই সময় আন্দোলনের চাপে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা ব্যবস্থা বাতিল করেছিল 11 এপ্রিল 2018 সালে। এবং এই যে কোটা যে ব্যবস্থা বাতিল করেছিল, এটা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কোটা ব্যবস্থা বাতিলের প্রজ্ঞাপন চালু করেছিল আমাদের 4 অক্টোবর 2018 সালে। এবং এই প্রজ্ঞাপন বাতিল হওয়ার পর 2021 সালে কিছু মুক্তিযোদ্ধা সন্তানরা এই প্রজ্ঞাপনটা চ্যালেঞ্জ করে রিট আবেদন করে। এটার তারিখ 6 ডিসেম্বর 2021 সালে। এবং সুপ্রিম কোর্টে এই 2018 সালে কোটা বাতিলের প্রজ্ঞাপনটা অবৈধ ঘোষণা করে, যেটা আমাদের যার কারণে মেইনলি আর কি কোটা আন্দোলন শুরু হয়েছিল। সেটা হয়েছিল 10 জুলাই 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয় 1 জুলাই 2024 সালে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ কর্মসূচিও শুরু করেছিল 1 জুলাই 2024 সাল থেকে। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সংগঠিত হয়, তখন কিন্তু তাদের 4টা দফা ছিল। মানে শুরুতে 4 দফার ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত হয়েছিল। এবং বাংলা ব্লকেট যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শিক্ষা ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করা। এবং এটা পালিত হয়েছিল 7 থেকে 9 জুলাই 2024 সালে। এবং কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছিল 17 জুলাই। এরপর কমপ্লিট শাটডাউনের কর্মসূচি পালনের সময়কাল ছিল 18 থেকে 22 জুলাই। এবং সরকার বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে 4G বন্ধ করে দিয়েছিল 14 জুলাই। এবং ইউজিসি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছিল 17 জুলাই। ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম শহরে বিজিবি মোতায়েন করা হয় 16 জুলাই 2024 সালে। এবং দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল 18 জুলাই 2024 এবং সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়েছিল 19 জুলাই। এবং আন্দোলন দমন করতে প্রথমবারের মতো সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল 21 ও 22 জুলাইতে। এবং গ্রাফিতি ও দেওয়াল লিখন কর্মসূচি করা হয়েছিল 27 জুলাই 2024 সালে। কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মন্ত্রিসভা দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছিল 30 জুলাই 2024 সালে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শোকের কালো রং প্রত্যাখ্যান করে যে রংটা ধারণ করেছিল সেটা লাল। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও যারা সাধারণ ছাত্র ছিল, সাধারণ জনগণ ছিল, তারা সবাই কিন্তু প্রোফাইল রং লাল করেছিল। এই লাল রংটা ছিল এই বিভিন্ন হত্যাকাণ্ড এবং জুলাই আন্দোলনে বিভিন্ন শহীদদের রক্তের একটা প্রতীক ছিল লাল। এবং মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছিল 31 জুলাই 2024। মার্চ ফর জাস্টিস কর্মসূচিটা পালিত হয়েছিল শুধুমাত্র এই গুম, হত্যাকাণ্ড, তারপর বিভিন্ন নিহত ব্যক্তি এবং শহীদদের বিচারের জন্য এই কর্মসূচিটা পালিত হয়েছে। চলমান আন্দোলনের সময় বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি স্থগিত করে ইউরোপীয় ইউনিয়ন। এবং এরপরে 1 আগস্ট 2024 সালে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি পালিত হয়। সেই কর্মসূচির নাম রিমেম্বারিং আওয়ার হিরোজ। 2 আগস্ট 2024 আমাদের আরেকটা কর্মসূচি পালন হয়। সেই কর্মসূচির নাম প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। এরপর
হচ্ছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ মানে ছাত্র, তারপর হচ্ছে শিক্ষক ও সুধী সমাজের অংশগ্রহণে একটা কর্মসূচি পালিত হয়। সেই কর্মসূচিটার নাম হচ্ছে দ্রোহযাত্রা কর্মসূচি। এবং সরকার পতনে এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল 3রা আগস্ট 2024 সালে। এবং এক দফার দাবিতে 5 আগস্ট 2024 পালিত কর্মসূচিটার নাম ছিল মার্চ টু ঢাকা। এরপর আসি 36 জুলাই। 36 জুলাইটা আসলে কি? 36 জুলাই হচ্ছে 5 আগস্টেরই বিপ্লবী নাম। কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা চেয়েছিলেন যে যত পর্যন্ত দাবি আদায় না হবে তত পর্যন্ত জুলাই মাসটাকে গণনা করা হবে। এই জন্য যখন 5 আগস্টে সরকার পতন হয়, সেই জন্য সেই 5 আগস্টটাকে 36 জুলাই ধরা হয়। আমাদের জুলাই আন্দোলনকে ঘিরে কিছু গুরুত্বপূর্ণ জিকে টপিক। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে, এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা এই ভিডিওটিকে শেয়ার করবা, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এবং আমাদের নলেজ অফ ফেসবুক পেজটিকে ফলো করবে। আমাদের সাথে থাকবা। ধন্যবাদ।